আর এবার যে ছবি আপনাদের দেখাবো, আংটি কেনাকে কেন্দ্র করে তারাপীঠে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যবসায়ীদের সঙ্গে পুণ্যার্থীদের সংঘর্ষ, আহত হয়েছেন একাধিক পুণ্যার্থী। खरीदना है, चलो दुकान में गए तो बोलेगा 20 टका है। हाँ 20 टका के कतो दाम, तो बोले क्या कि 20 टका दाम है, तो बोल रहे हैं कि नहीं आप ना अंगूठी चुरा लिया है। हम बोले बिहारी लोग चोर है। हमने चोर नहीं, आप सीसी कैमरा में देख लीजिए, मेरा बेटी नहीं चुराई ना, हम लोग चोरा, हम लोग चेक कर भी लीजिए, हम लोग पास सामान भी लाए हैं, देख लीजिए। वो नहीं माना, उधर से उठा तो मेरे देवर जी बोले कि जो आप देख लीजिए सीसी कैमरा में, उससे विश्वास हो जाएगा, अगर हम चोरी करे रहेंगे तो पता चल ही जाएगा। तो वो क्या किया, उठा और सीधा रॉड लिया और सबको एक लाइन से सबको मारते गया, और वहाँ का जितना भी आदमी था कोई सपोर्ट नहीं किया। পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর দুটি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। পুরনো ঠিকানা এবং নতুন ঠিকানায় দুটি আলাদা ভোটার কার্ড থাকা সত্ত্বেও কিভাবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা, প্রশ্ন তুলল গেরুয়া শিবির। এদিকে জলপাইগুড়িতে বিজেপি নেতার মা বাবার এপিক নম্বর ছাড়াই অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কোথাও খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই জোড়া ভোটার কার্ড, তো কোথাও বিজেপির বুথ সভাপতির এনুমারেশন ফর্ম নিয়ে প্রশ্ন। এসআইআর আবহে রাজ্যের দুই জেলায় শাসক বিরোধী দুই দলের নেতা নেত্রীদের ভোটার কার্ড ও এনুমারেশন ফর্ম নিয়ে শুরু হলো বিতর্ক। জেলা আলাদা, আলাদা দুটি ভোটার কার্ড, তবে ভোটার একজনই, তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। পূর্ব বর্ধমানের কাটোয়া করুই গ্রামের বাসিন্দা শুক্লা দত্ত, 243 নম্বর বুথের ভোটার তিনি। 12 বছর আগে তার বিয়ে হয় পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরের রূপনারায়ণপুরে। সেখানকার 85 নম্বর বুথের ভোটার তালিকাতেও রয়েছে তার নাম। শুধু তাই নয়, 2023 সালে সালানপুর পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শুক্লা দত্ত। ভোটে জিতে তিনি এখন ওই পঞ্চায়েতের সদস্য, কিন্তু কাটোয়া ও বারাবণী দুটি বিধানসভা কেন্দ্রের তালিকাতেই রয়েছে তার নাম। দুটো ভোটার কার্ড একটা মানুষের কি করে থাকতে পারে? কাটোয়া বিধানসভায় ভোটার থাকাকালীন উনি রূপনারায়ণপুর পঞ্চায়েতের সদস্য কি করে হলেন? নির্বাচন কমিশনকে তাহলে উনি তখন ভুল তথ্য দিয়েছিলেন। সদস্য পদ ওনার খারিজ করার দাবি জানাই। এই ঘটনায় তৎকালীন বিএলওর ঘাড়ে দোষ চাপিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমি আবেদনপত্র করেছিলাম যে আমার ভোটার লিস্টের নাম, ভোটার কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। তা আমি এখন শুনছি যে ওখানেও আমার নামটা রয়ে গেছে। আপনি ওখানে ভোট দিয়েছেন? না, আমি ওখানে ভোট দিইনি। তো আমার ওখানকার বিএলও দোষ করেছে। আমি যেহেতু জমা করতে বলেছিলাম, উনি জমা করেননি। আমি ফর্মটা ফিল আপ করেছি, আমার কাজ আমি করেছি। কিসের ফর্ম? শিফটের 7 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম। তাহলে এবার তো সেটা তো ব্লক থেকে তো করতে হবে ফিল আপটা, ডিলেটটা। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন চলতি এসআইআর এ শুক্লা দত্তের নাম শিফটেড দেখানো হয়েছে, তবে দু জায়গায় কি করে এতদিন নাম থাকলো সেই বিষয়টি দেখা হবে। অন্যদিকে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি জয় মণ্ডল, তার এসআইআর এর এনুমারেশন ফর্মে মা বাবার এপিক নম্বর নেই বলে অভিযোগ করল তৃণমূল। দেখা যাচ্ছে যে বিজেপির বুথ সভাপতি তিনি তার ডিটেলস কিছু দিতে পারছে না। প্রমাণিত হচ্ছে কারা বাংলাদেশি, কারা ঘুষপেটিয়া, কারা হলো রোহিঙ্গা। একই সুর স্থানীয় বিএলওর গলায়। ওনার শুধু ওপরে একটু ফ্ল্যাপ করেছে, বাবার নাম দিয়েছে, মার নাম দিয়েছে, ব্যাস, আর ওনার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাস। এপিক নাম্বার ওগুলো কিছু দেয়নি। বলছি বলে কি নেই আমার কাছে। যখন আমাকে ইনকোয়ারি আসবে, ইনকোয়ারিতে ডাকবে, তখন আমি আমার যত আমার নথিপত্র আছে তখন আমি ওইগুলো জমা দেব। সিএতে আমি অ্যাপ্লাই করছি। সব মিলিয়ে রাজ্যে এসআইআর চলাকালীন শাসক বিরোধী দু দলের নেতা নেত্রীদের নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। রাজা চট্টোপাধ্যায়, রানা দাস, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। চলে আসছি পরের খবরে। খাস কলকাতায় তরুণী শ্লীলতাহানির অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃত আলতাফ আলম গার্ডেন রিচের বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি অভিযোগকারিনীর পূর্ব পরিচিত। একজন ধরা পড়লেও বাকি দুজন অভিযুক্ত এখনো অধরা। প্রথমে ইএম বাইপাস থেকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, এরপর মাদক খাইয়ে গাড়ির ভিতরে শ্লীলতাহানি। শুক্রবার রাতে এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আলতাফ আলম গার্ডেন রিচের বাসিন্দা, তাকে মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অপহরণ, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড। গাড়িতে তোলার পর তাকে জোর জবরদস্তি কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল, যার কারণে সে অচৈতন্য হয়ে পড়ে।
তারপরে তার সাথে দুর্ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই পাচ্ছি আমরা। আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, আমরা কোর্টকে বলি যে কি খাওয়ানো হচ্ছিল তোকে, তার রেসপেক্টে একটা ইনভেস্টিগেশন হবে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া আলতাফ আলম তরুণীর পূর্ব পরিচিত ছিল। বর্তমানে ঋণের প্রয়োজন ছিল অভিযোগকারী তরুণীর, আর আলতাফ লোন এজেন্ট হিসেবে কাজ করত। ঋণ পাইয়ে দেবে বলে প্রসেসিং ফি বাবদ একাধিকবার তরুণীর কাছ থেকে টাকাও নেয় আলতাফ, কিন্তু শেষমেশ ঋণ পাননি ওই তরুণী। এই নিয়ে মাঝে মধ্যেই আলতাফের থেকে টাকা ফেরত চাইত তরুণী। শুক্রবার রাতে বাইপাস লাগোয়া বাসন্তী হাইওয়ের কাছে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তরুণী। তার আগে আলতাফের সঙ্গে তরুণীর কথা হয়। তরুণীর লোকেশন জানতে চায় অভিযুক্ত, বলে টাকা ফেরত দিতে সেখানে আসছে। এরপর একটি গাড়িতে করে তরুণীর কাছে আসে অভিযুক্ত, সঙ্গে গাড়িতে ছিল আরও দুজন। অভিযোগ, জোর করে তরুণীকে গাড়িতে তোলা হয়। এরপর গাড়ির ভিতরেই মাদক খাইয়ে তার শ্লীলতাহানি করা হয়। শুক্রবার দিন রাত্রেবেলা 1 বছর 25-এর তরুণী রাস্তায় দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। তখন সেই সময় অভিযোগ, একটি 4 হুইলার গাড়ি আসে এবং গাড়িতে জোর করেই তরুণীকে তোলা হয়। তরুণীর অভিযোগ, গাড়িতে মাদক খাইয়ে শ্লীলতাহানি করার পর ময়দান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় 3 অভিযুক্ত। বাইপাস সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তরুণীকে, ড্রাগ বা কিছু এই জাতীয় কিছু দিয়ে নেশা করানো হয় এবং তারপর ময়দান এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করে। ধৃতকে 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করার পর প্রগতি ময়দান থানা এলাকায়, যেহেতু সেখান থেকে অপহরণ করা হয়েছিল, ময়দান থানার পুলিশ তরুণীকে নিয়ে আসে এই প্রগতি ময়দান থানায় এবং পুলিশ তরুণীকে হাসপাতালে ভর্তি করে। কেন পশ্চিমবঙ্গে এই ঘটনা রোজ হচ্ছে এবং প্রতিদিন বাড়ছে, কেন, এবং এটা কেন ঠেকাতে ব্যর্থ পুলিশ এবং প্রশাসন? সরকার বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প কি থাকতে পারে না? এদিকে রাজ্যে নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে একটি পোস্টে লেখা হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পিছনে মূলত 2টি কারণ রয়েছে। 1, অপরাধীদের প্রশ্রয় দেওয়ার তৃণমূলের কালচার, ও 2, ডেমোগ্রাফির ভয়ঙ্কর বদল। রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করছে কিংবা যারা সমাজ বিরোধী, তারা সবাই তৃণমূল কংগ্রেসের, একজন অন্য পার্টির নেই। শুধু বিজেপি নয়, কোনো পার্টিরই নেই। পুরো সমাজ বিরোধী ঠিকাদারি নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস করলে পুলিশ প্রশাসন কিচ্ছু বলতে পারবে না। যে কারণে বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, এই একের পর এক ঘটনা ঘটছে। তার কারণ দোষীর সাজা হয় না। সমাজে তো অবক্ষয় আছে, সমাজে কিছু অপরাধও আছে, আর তার সঙ্গে পুলিশের সক্রিয় পুলিশও আছে। এইভাবেই আগেও ছিল সমাজ, শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষ, পৃথিবীতেও সেই চিত্র। যে গাড়িতে তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। খোঁজ চলছে বাকি অভিযুক্তদেরও। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.